আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুরে হাসনাত আবদুল্লাহর উপরে নিষিদ্ধ ছাত্রলীগের এবং আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা হামলা চালিয়েছে গতকালকে সন্ধ্যার সময়। গাজীপুরবাসীকে বলতেছি, হাসনাত আবদুল্লাহর উপরে এই হামলার প্রতিবাদে সবাই গর্জে উঠুন। কারণ হাসনাত আবদুল্লাহ শুধু একটা নাম না, হাসনাত আবদুল্লাহ হচ্ছে শহীদের রক্তের উপর দিয়ে আসা একজন মহানায়ক, 24-এর আন্দোলনের মহানায়ক। হাসনাত আবদুল্লাহর উপরে যত্রতত্র হামলা, এটা আমরা মেনে নিব না। অবিলম্বে যারা এই হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই পর্যন্ত প্রায় আজকে সকাল পর্যন্ত অনেককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যারা এই কার্যক্রমগুলো চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। হাসনাত আবদুল্লাহ ইসলামের কথা বলে, হাসনাত আবদুল্লাহ আলেম ওলামাদের পাশে আছে, হাসনাত আবদুল্লাহ সত্যের রাজনীতি করে। এই জন্য কি তার উপরেই হামলা? আমার তো মনে হয় গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যে হুমকি দিয়েছিল যে গাজীপুরকে অশান্ত করার জন্য, যে গাজীপুরের লোকদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না, গাজীপুরের লোকেরা যদি আমাদেরকে শান্তিতে থাকতে না দেয় তাহলে আমরাও গাজীপুরের লোকদেরকে শান্তিতে থাকতে দিব না। এটা কিন্তু জাহাঙ্গীর আলম মেয়র, পলাতক মেয়র বলছিল। তো বোঝা যাচ্ছে যে সেই কার্যক্রমই তারা হাতে নিয়েছে। এখন আমাদেরকে তাদেরকে রুখে দিতে হবে। আমি একটু আগেও দেখলাম বিভিন্ন জায়গায়, গাজীপুরের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। হাসনাত আবদুল্লাহর উপরে তার উপরে হামলার তীব্র প্রতিবাদ করা হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই আন্দোলন করতে থাকুন। হাসনাত আবদুল্লাহরা যদি বাঁচে তাহলে বাংলাদেশের সত্য বাঁচবে, ন্যায় বাঁচবে, দুর্নীতি থেকে আমরা মুক্তি পাব। আর যদি তাদেরকে ধ্বংস করে ফেলে তাহলে আমাদের অস্তিত্ব আগের মতো বিলীন হয়ে যাবে। এজন্য তাদেরকে রক্ষা করতে হবে এবং সত্যের বিজয়কে সুনিশ্চিত করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো আজান চলতেছে, এজন্য আর কিছু বললাম না। বিস্তারিত আরও ভিডিও আসবে, আপনারা সবাই আওয়াজ তুলুন। একজন গাজীপুরের বাসিন্দা হিসাবে আমরা হাসনাত আবদুল্লাহর উপরে আক্রমণকে কোনোভাবে সমর্থন করতে পারি না। আলেমুলারা